আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস টিভিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তন্ময়। আসলে দেখেন, আমরা দুনিয়া বোঝাটা কিন্তু অনেক সহজ, কিন্তু করাটা অনেক কঠিন। তো যেমন দেখেন, আমরা যে বলি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা নার্স বা যে কোনো প্রফেশন, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার বা উকিল, সব কিছু কিন্তু দুনিয়াটা কিন্তু এই যে ডাক্তার হলে সে বড় একটা পজিশনে যাবে, সে বিসিএস ক্যাডার হলে দেশম ক্যাডেট পার্সন হবে। তো আসলে তার জীবন লাইফটাকে অনেক সুন্দর করবে। আসলে দুনিয়াটা কিন্তু বোঝাটা কিন্তু সহজ, কিন্তু আসলে এই যে করাটা, যে একজন ডাক্তার হতে গেলে, একজন নার্স হতে গেলে, একজন বিসিএস ক্যাডার হতে গেলে কত 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 জার্নি বা কত পড়াশোনা করতে হয়। দিন রাত পড়াশোনা করার পরও অনেকের কিন্তু সেই স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারে না। তো সেই জন্যই বলি, আসলে দুনিয়াটা বোঝা সহজ, বাট করাটা অনেক ডিফিকাল্ট। কিন্তু আপনি যদি আখিরাতের কথা চিন্তা করেন, যে আসলে আখিরাতকে কিন্তু বোঝাটা খুবই কঠিন, কিন্তু করাটা খুবই সহজ। যেমন ধরেন, আখিরাতের যখন আলোচনা হয়, এটা মাথার মধ্যে নিতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, ঠিক। কিন্তু এটা যখন আপনি বুঝে যাবেন, করাটা একদমই সহজ। যেমন আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, একটা জান্নাতের মধ্যে একটা গাছ হলো, তো যে কোনো একটা, আমরা যদি আরবি আলিফ লাম মিম এরূপ হরফগুলো পড়ি, যে আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। তো এই জন্য বলি যে আখিরাতটাকে বোঝাটা কিন্তু কঠিন, বাট করাটাই সবচেয়ে সহজ। তো আসলে এই জিনিসগুলো দেখেন, আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন, বা আমরা এখন চাকরি করছি, একটা মূল কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে আমি চাকরি করে আমি নিজের পায়ে দাঁড়াবো বা নিজে প্রতিষ্ঠিত হব। সেই কাজগুলো কিন্তু আসলে আমরা মানে দুনিয়ার কাজগুলো কিন্তু বুঝি খুবই সহজে। কিন্তু দেখেন, মহান আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে তার হুকুমের জন্য। তো এই হুকুম যদি আপনি যেই মহান আল্লাহ তাআলা এই পৃথিবী জগৎ আপনাকে দেখার সুযোগ করে দিয়েছেন এবং আপনাকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যদি আমরা হাসিল না করি, সেই উদ্দেশ্যের মতো যদি আমরা না জীবন পরিচালনা করি, তাহলে কিন্তু আমরা দুনিয়াটাও আমাদের সবচেয়ে কঠোর হয়ে যাবে এবং আখিরাতটাও কঠোর হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কিন্তু, আমি দেখেন, একটা কোরআন শরীফ, যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহান আল কোরআনের মধ্যে কিন্তু ৮২ বার, একটা রেয়াতে আছে ৮২ বার নামাজের কথা বলা হয়েছে। এখন আমরা আমাদের ডিউটি করতেছি ঠিকই, আমরা পড়াশোনা করতেছি ঠিকই, কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুম না মেনে কিন্তু আমরা সবকিছু জীবন দুনিয়াটাকে খুবই রোমাঞ্চকর ভাবে কিন্তু পরিচালনা করছি। কিন্তু আল্লাহ তাআলা যে তার কোরআন মাজিদে যদি ৮২ বার বলে থাকেন যে নামাজের কথা, তো সেইটার দিকে কিন্তু আমাদের কোনো গুরুত্ব নাই। তাছাড়া আপনারা জানলে অবাক হবেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। সেই নামাজকে যদি আমরা বাদ দিয়ে আমরা দুনিয়ার এই ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিই, তাহলে কিন্তু আপনার দুনিয়ার জীবনটাও কিন্তু বরবাদ এবং আখিরাতের জীবনটা তো বরবাদ হবে। তো এই জন্য বলি, আমরা যারা পড়াশোনা করি, সেক্ষেত্রে আমাদের সকালটা শুরু হবে ফজরের নামাজ দিয়ে, এবং রাতে ঘুমাতে যাব আমরা এশারের নামাজ দিয়ে। তো এই যে একটা রুলস রেগুলেশনের মধ্যে যদি আমরা যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুনিয়াটা হবে ঠিকঠাক এবং আখিরাতটা হবে টুকটাক। তো এই জন্য আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। আমরা যেখানে জব করছি, এই জব, বাংলাদেশের এমন কোনো জব নাই যেখানে আপনি নামাজের জন্য আপনার চাকরি যাবে। যদি বা আপনার নামাজের জন্য যদি এই চাকরিও চলে যায়, তাহলে আমি যেটা সাজেস্ট করব, আপনার চাকরির চাইতে আপনার নামাজ আগে। আপনি এই চাকরি বাদ দিয়ে আপনি চলে যেতে হবে, বা এই চাকরি নামাজের জন্য আপনি পরিত্যাগ করতে হবে। এটার প্রতিদান হয়তো বা আপনি মহান আল্লাহ তাআলার কাছে পাবেন। তো এই জন্য বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কোনো হসপিটাল বা এরকম কোনো অফিস আদালত নাই যেখানে নামাজের জন্য আপনার চাকরিচ্যুত হবেন। তো নামাজের জন্য যে জিনিসটা লাগে, মানুষের একটা মন লাগে, আপনি মন লাগে। সেই ক্ষেত্রে আমরা দেখি ফিমেল যারা আছেন তারা কিন্তু এই জিনিসটা একটু হেজিটেশন বোধ করেন, যে যেখানে কর্মব্যস্ততা আছে সেখানে আবার বিভিন্ন কিছুর জন্য কিন্তু নামাজগুলো মিস করেন, যে পরে কাজা পড়েন। আসলে এই জিনিসগুলো কোনো মতে না। নামাজ আপনাকে সময় মতো পড়া লাগবে এবং সময়ের কাজ সময় করতে হবে। তাহলে আপনার সবচেয়ে আপনার যে জিনিসটা খেয়াল রাখবেন, যে আপনার জীবনটা ওয়ে টু জান্নাত। হ্যাঁ, আপনার জীবনের একটাই লক্ষ্য থাকবে যে আপনি কিভাবে জান্নাতে যেতে পারবো।
তাহলে কিন্তু আসলে দেখেন আমরা প্রতিটা মানুষ কিন্তু মরণশীল, এটা তো আমরা মানতে হবে যে আসলে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, আমাদের প্রত্যেক প্রাণীর কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই মৃত্যুর স্বাদ যদি আপনাকে গ্রহণ করতে হয় দুনিয়ার এই ব্যস্ততার মাঝে, আপনি যদি আল্লাহর জন্য অল্প কয়েক মিনিট সময় দেন, তাহলে কিন্তু আপনার জীবনটা হতে পারে অনেক আলোকিত, অনেক অনেক সুন্দর, এবং আপনি আপনার যেই ওয়ে টু জান্নাত, সেই জান্নাতে পৌঁছাতে আপনার সহায়তা করবে। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।